এক নম্বর, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না, কোনো জিনিস অংশ হিসাবে সাব্যস্ত করবা না। শিরিক করা এটা হারাম। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। একজন বাবা তার সন্তানকে শ্রেষ্ঠ উপদেশ দিবে যে, শোনো সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তাহলে এই হলো 1 নাম্বার কথা। 10 কথার প্রথম কথা, নবী আপনি বলেন তোমরা আসো আমি তোমাদেরকে জানায়া দেই, সেটা কি? তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না। তো সূরা লোকমান থেকে আমরা জানলাম 13 নম্বর আয়াত থেকে, লোকমান হাকিম তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না। এখান থেকে শিখলাম একজন বাবা তার সন্তানকে শ্রেষ্ঠ একটা শিক্ষা দিবে, সন্তান যেন শিরিক না করে। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি, উলাইকা লাহুমুল আমনু, আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করলাম, ওয়া হুম মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। ভাই এখান থেকে কি শিখলাম? ঈমানকে শিরিকের সাথে কোনোভাবেই মিশ্রণ করা যাবে না। আল্লাহ হেফাজত করেন। সূরা বাকারা 54 নম্বর আয়াত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বাছুরকে উপাস্য বানিয়ে শিরিক করা শুরু করল। মুসা নবী তাদেরকে বললেন, আল্লাহ তাআলা তার ভাষায় মুসা নবীর কথাগুলো আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাদিকুমুল ইজলা, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেদের প্রতি তোমরা জুলুম করেছো। এখান থেকে শিখলাম শিরিক করা মানে নফসের প্রতি জুলুম করা। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করে। এখানে একটা কথা মনে রাখা, একটা শিরিক আছে গোপন শিরিক। বলেন তো কি শিরিক? বলেন, গোপন শিরিক বলা হয়, বলেন, লোক দেখানো ইবাদত করাকে। আচ্ছা বলেন তো, লোক দেখানো ইবাদতকে কি বলা হয়? আচ্ছা, গোপন শিরিক কাকে বলে? قال رسول الله صلى الله عليه وسلم إياكم وشرك السرائر, নবীজি বলেন তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। সাহাবীরা বললেন, ওয়ামা শিরকুস সারাইর ইয়া রাসূলুল্লাহ, হুজুর গোপন শিরিক কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা বিন নাযরিন নাসি ইলাইহি, গোপন শিরিক হলো কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় আর তার নামাজটা সে যথাসাধ্য চেষ্টা করে সুন্দর করার জন্য, এই নিয়তে যেন মানুষ তার নামাজ দেখে বলে, মাশাআল্লাহ কত সুন্দর নামাজ। কোন মানুষ নামাজে দাঁড়ায় নামাজ সুন্দর করে এই নিয়তে যেন মানুষ তাকে বলে, বাহ বাহ অনেক সুন্দর নামাজ। নবীজি বলেন, যাকা শিরকুস সারাইর, এটা গোপন শিরিক। এই শিরিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আর তার ইবাদতটা সে সুন্দর করে, মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আর ইবাদতটাকে সে সুন্দর বানায়, এটাও কি গোপন শিরিক হবে? নবীজি বললেন, না, এটা শিরিক হবে না। তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। আল্লাহ কয়টা কথা বলবে? 10টা। 1 নাম্বার, নবী আপনি বলে দেন, আসো আমি তোমাদেরকে জানায়া দিই আল্লাহ যা হারাম করেছেন। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করবা না।
2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদ আচরণ করো, পিতা মাতার নাফরমানি করবা না, নাফরমানি করা আল্লাহ হারাম করেছেন, সদ আচরণ করতে আল্লাহ বলেছেন। সূরা বানী ইসরাঈলের 23, 24, 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন তোমার রব ফয়সালা করেছেন তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, এই সিদ্ধান্ত আল্লাহ করে দিয়েছেন, আল্লাহর সিদ্ধান্ত, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতা মাতার দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, ইম্মা ইয়াবলুগান্না যদি পৌঁছে যায়, ইনদাকা তোমার কাছে, আল কিবারা বার্ধক্য, তোমার কাছে যদি বার্ধক্যে উপনীত হয়, আহাদুহুমা পিতা মাতার দুইজনের একজন, আও কিলাহুমা অথবা দুইজন, তোমার কাছে যদি তোমার মা বাবা দোনোজনেই বার্ধক্যে উপনীত হয় অথবা দোনোজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটা বলবা না। বলেন সবাই কি শব্দ এটা, কাকে বলে একটু বুঝেন। মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, এখন তারা এক কথা খালি বারবার বলে, দেখবেন একটু বয়স হলে মানুষ এক কথা অনেক সময় বারবার বলে, এই বারবার বললে আপনি বিরক্তি প্রকাশ করবেন না। উফের 2 ব্যাখ্যা, বলেন উফ এটার কয় ব্যাখ্যা? বলেন বিরক্তি প্রকাশ না করা এবং বিরক্তি সূচক শব্দ না বলা। মা বাবা আপনার বয়স হয়ে গেছে, এক কথা বারবার বলবে, দেখবেন শিশুদের মতো, তখন আপনি বিরক্তি প্রকাশও করবেন না, বিরক্তি সূচক কোনো শব্দ মুখ দিয়ে বলবেন না। যেমন আপনি এমন একটা অভিনয় করলেন, আপনার আব্বা বুঝলো আহারে ও মনে হয় আমার কথায় বিরক্ত হচ্ছে। আপনি এমন একটা কথা বললেন, তখন আপনার আব্বা আম্মা বুঝলো ও এত বিরক্ত হচ্ছে আমার কথায়। আপনার শিশু সন্তানের কথা 100 বার বললেও কিন্তু আপনি বিরক্ত হন না। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা শিশুর মতো হয়ে যায়, এক কথা বারবার বললেও বিরক্তি প্রকাশ করবেন না, বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনবেন না। এটা হলো ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটাও বলবা না। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে বলেন, বলেন আমরা মা বাবাকে কোনো কথা এমন ভাবে বলবো না যেই কথায় বিরক্তি প্রকাশ পায়, অথবা বিরক্তি সূচক কোনো শব্দও বলবো না। মা বাবা যদি এক কথা বারবারও বলে, আমরা কখনো বিরক্ত হব না, বিরক্তি প্রকাশ করব না, বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনবো না। বলেন এটা হলো, বলেন কোরআনে বর্ণিত উফ শব্দের ব্যাখ্যা। আল্লাহ কি বলছেন? ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটাও বলবা না। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ বলেন তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, তাদেরকে উফ শব্দটাও বলবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানসূচক কথা বলবা, ভদ্রভাবে কথা বলবা, নরম কথা বলবা। বারবার এক কথা বললে যে আব্বা ঠিক আছে, যে আম্মা ঠিক আছে, এভাবে আপনি বুঝতেছেন যে আপনার আব্বা যে কথাটা বলতেছে হয়তো এটা সঠিক না, সবগুলা কথা সঠিক নাও হতে পারে, তো আপনি প্রথমে এমন করবেন জি 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 আব্বা জি ঠিক আছে। আপনি যেমন আপনার শিশু সন্তানের 100টা আবদার করার পরে সবগুলা পূরণ করেন না, এরপরে কিন্তু বিরক্তি প্রকাশ করে না, আচ্ছা বাবা তোমার জন্য আনবো, সবই কিন্তু আনবো বলেন, কিন্তু আনেন না সব। আপনার আব্বা আম্মা যদি বয়স্কা হয়ে যায়, এক কথা বারবার বললেও যদি দেখেন কোনো কথা এমন যে কথাটা আসলে সঠিক না, আপনি মাথা নাড়বেন, আচ্ছা আব্বা জি ইনশাল্লাহ ঠিক আছে। বিরক্তি প্রকাশ কোনো ভাবেই যেন চেহারায় না উঠে। তো এটাই বললেন আল্লাহ, ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে ভদ্রভাবে কথা বলবা, সম্মান সূচক কথা বলবা। ইকুটা বন্ধ করে দেন ভাই, ইকু লাগবে না।
ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, তাদের সামনে দয়ার ডানা বিছিয়ে দিবা। সুবহানাল্লাহ। ওয়াখফিদ লাহুমা, তাদের সামনে নত হবা, বিনয়ী হবা। জানাহাদ-দুল্লি মিনার রাহমা, নম্র আচরণের মাধ্যমে তাদের সামনে বিনয়ী হবা, ভদ্র আচরণের মাধ্যমে তাদের সামনে বিনয়ী হবা। আরেকটা অনুবাদ, তাদের সামনে দয়ার ডানা তুমি মেলে দিবা, তুমি বুঝাইবা আমি আপনাদের জন্য সব করবো ইনশাআল্লাহ। তো এটাই বলতেছে ওয়াকফিদ লাহুমা, মা বাবার সামনে বিছিয়ে দিবা, নত করে নিজেকে নত করে উপস্থাপন করবা, বিনয়ী ভাব তাদের সামনে প্রদর্শন করবা। জানাহাদ-দুল্লি মিনার রাহমা, জানাহ মানে ডানা, জানাহাদ-দুল্লি মিনার রাহমা, দয়ার ডানা, মায়ার ডানা। একদম আপনি নত হয়ে যাবেন এমন ভাবে মা বাবার সামনে নিজেকে প্রকাশ করবেন। তাহলে এটার সুন্দর অনুবাদ হলো ওয়াকফিদ লাহুমা, তাদের সামনে বিনয়ী হও। জানাহাদ-দুল্লি মিনার রাহমা, নম্র আচরণের মাধ্যমে মা বাবার সামনে সর্বোচ্চ বিনয়ী তুমি প্রকাশ করবা। আর কি করবা? ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বেশি বেশি দোয়া করবা, বলবা হে আমার রব, ইরহামহুমা, আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন। কামা রাব্বায়ানি সগীরা, যেমনি ভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছে, আল্লাহ আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন, মায়া করেন। এই দোয়াটা কি করা যাবে ইনশাআল্লাহ? এরপরেও আমরা সন্তান হিসাবে, মানুষ হিসাবে অনেক সময় দুই একটা উল্টা পাল্টা কথা মুখে আসতে পারে, কিন্তু আপনার অন্তর খারাপ না, আপনার অন্তরে মা বাবার জন্য সর্বোচ্চ মায়া আছে। এরপরে অনেক সময় এদিক সেদিক হয়ে যায়। তো আল্লাহ এই ব্যাপারে বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরে কি আছে তোমাদের রব অধিক জানেন। সুবহানাল্লাহ। তোমার অন্তরে যদি মা বাবার প্রতি দয়া ভালোবাসা থাকে, এটা তো রব জানেন। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, এটা সূরা বানী ইসরাঈলের 25 নম্বর আয়াত। তোমাদের রব আ'লামু অধিক অবগত, বিমা ওই জিনিস সম্পর্কে, ফি নুফুসিকুম যা তোমাদের অন্তরে আছে। ইন তাকুনু সালিহিনা, তোমরা যদি সৎ হও, তোমরা যদি নেককার হও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, বারবার যে আল্লাহর কাছে নত হয়, বিনয়ী হয়, ওর মনটা খুব ভালো, ওর মনে মা বাবার প্রতি খুব দয়া মায়া আছে, মাঝে মাঝে একটু ভুল হয়েও যায়। আল্লাহ বলেন এই মানুষগুলা যে বারবার আল্লাহর দিকে ঝুঁকে যায়, বিনয়ী হয়, আল্লাহ অভিমুখী হয় বারবার, আল্লাহ এই আল্লাহ অভিমুখী বান্দাদের জন্য গফুরা, অধিক ক্ষমাশীল, অধিক দয়ালু। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা এখানে ফুটে উঠছে, আসলে দিলে আপনার মা বাবারে কতটা ভালোবাসেন জানে কে? রব্বুকুম, তোমাদের রব, আ'লামু অধিক অবগত, বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরে কি আছে এই ব্যাপারে সবচেয়ে অধিক অবগত তোমাদের রব। মনে আসেনি সূরা আনআমে কয়টা কথা বলবে আল্লাহ? 10টা কথা। 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করো। 3 নাম্বার ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। সবাই মিলে অনুবাদ করি, বলেন চলেন। তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তান হত্যা করবা না। তো এক সন্তান হওয়ার পর 10 বছর আর সন্তান হচ্ছে না কেন? আবার বলেন, তোমরা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। তাহলে দারিদ্রতার ভয়ে কি হত্যা করা যাবে না? সন্তান। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আল্লাহ তাআলা বলেন ও অভিভাবকের দল, তোমাদেরকে আমি রিজিক দেই, যারা দুনিয়াতে আসবে তাদেরকেও আমি রিজিক দেই। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার আল্লাহ বললেন সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করবা না, তোমরা অভিভাবক যারা তোমাদেরকেও আমি রিজিক দেই, আর যারা দুনিয়াতে আসবে তোমাদের সন্তান তাদেরকেও আমি আল্লাহ রিজিক দিই। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা রাজুলুন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি আপনার কাছে জানতে চাই।
فقال رسول الله صلى الله عليه وسلم أن تدعو لله ندا وهو خلقك আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা, সমকক্ষ সাব্যস্ত করা, এটা সবচেয়ে বড় পাপ। قال ثم أي يا رسول الله হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم أن تقتل ولدك مخافة أن يطعم معك তুমি তোমার সন্তানকে হত্যা করা এই ভয়ে যে তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে, তোমার সন্তান তোমার সাথে খাবে, তোমার সম্পদে অংশগ্রহণ করবে, এই ভয়ে সন্তান হত্যা করা, এটা সবচেয়ে বড় পাপের মধ্যে দ্বিতীয় সিরিয়াল। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে তোমার সন্তান তোমার সাথে খাদ্যে অংশগ্রহণ করবে। নাউজুবিল্লাহ। قال ثم أي يا رسول الله হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم أن تزاني بحليلة جارك তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা হলো এরপর সবচেয়ে বড় পাপ। বলি নাউজুবিল্লাহ। তাহলে সূরা আনামে কয় কথা বলবে আল্লাহ? 3 নম্বর, সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করবা না, এইগুলো 3 নম্বর কথা। 4 নম্বর, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান প্রকাশ্য অশ্লীল কাজের কাছে যেও না, গোপন অশ্লীল কাজ কর্মের কাছে যেও না। প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। প্রকাশ্যে একটা টেলিভিশনে খারাপ সিনেমা চলতেছে, সবাই মিলেমিশে দেখতেছেন একসাথে, এটা প্রকাশ্য অশ্লীলতা। ঘরের মধ্যে দরজা জানালা লাগিয়ে আপনি গোপনে অশ্লীল কিছু দেখতেছেন, এটা গোপন অশ্লীলতা। আপনি প্রকাশ্যে যার সাথে আপনার হাঁটা হারাম তার সাথে হাঁটতেছেন, যার শরীরে স্পর্শ করা হারাম তার শরীরে আপনি স্পর্শ করে তার হাতে হাত রেখে আপনি হাঁটতেছেন, এটা প্রকাশ্য অশ্লীলতা। অথবা এটা গোপনে আপনি করলেন, এটা গোপন অশ্লীলতা। 4 নাম্বার, আমাদের প্রতি আল্লাহর উপদেশ হলো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ছেড়ে দাও যাহিরাল ইসমি প্রকাশ্য পাপ, ওয়া বাতিনা গোপন পাপ, তোমরা ছেড়ে দাও প্রকাশ্য পাপ গোপন পাপ। তাহলে প্রকাশ্যেও পাপ করা যাবে না, গোপনেও পাপ করা যাবে না। সূরা নাহলের 90 নম্বর আয়াতে আছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা নিশ্চয়ই আল্লাহ আদেশ করেন বিল আদলি ইনসাফের আদেশ করেন, ওয়াল ইহসান পরের উপকার করার আদেশ করেন, ওয়া ইতা'i যিল কুরবা নিকট আত্মীয়দেরকে দেওয়ার আদেশ করেন। এবার দেখেন 3টা নিষেধ করেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগ আল্লাহ অশ্লীল কাজকর্ম থেকে নিষেধ করেন, অপছন্দনীয় কাজকর্ম থেকে নিষেধ করেন, সীমালঙ্ঘন করা থেকে আল্লাহ নিষেধ করেন। তাহলে সীমালঙ্ঘন অশ্লীলতা থেকে নিষেধ করেন কে বলেন তো? তাহলে প্রকাশ্য পাপ গোপন পাপ এটার কাছেও যাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গুরুত্বপূর্ণ একটা অংশ মনে রাখেন, পাপের ক্ষতি কি। প্রকাশ্যে পাপ করেন, গোপনে পাপ করেন, এই পাপের ক্ষতি। পাপের 1 নম্বর একটা ক্ষতি হলো পাপ অভিশাপ টেনে আনে। বলেন পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। সহিহ মুসলিমের হাদিস 5018 নম্বর হাদিস। এটা হলো আপনাদের মোবাইলের অ্যাপস অনুযায়ী, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1978 নম্বর হাদিস, 1978 এই হাদিসের মধ্যে আছে عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والداه আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অভিসম্পাত করেছেন যে ব্যক্তি তার পিতা মাতাকে অভিশাপ দেয়। যে ব্যক্তি তার পিতা মাতাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয়। তাহলে পিতা মাতাকে অভিশাপ দেওয়া এটা একটা পাপ, আর এই পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। বলেন নাউজুবিল্লাহ। ওয়ালা'নাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ
যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো নামে জবাই করে তাকেও আল্লাহ অভিশাপ দেয়। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে পশু জবাই করা এটা একটা পাপ, আর এই পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। বলি নাউজুবিল্লাহ। ওয়ালাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় এই ব্যক্তির উপরও আল্লাহ তাআলা অভিশাপ দেয়। আপনি একজন বেদাতিকে এই এলাকায় 1 কাঠা জমিন দিয়ে দিচ্ছেন একটা আস্তানা বানানোর জন্য, যে আপনি আস্তানা বানান, আমরা দুইজনে মিলামিশা বেদাত সাপ্লাই করি। এই যে কাজটা করলেন এটা একটা পাপ, আর এই পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে ফেলে আল্লাহ তাকে অভিশাপ দেয়। মাশাআল্লাহ, নিশানা পাল্টায়, এতদিন ছিল আপনার জমিনের নিশানা এখানে, কিছুদিন পরে এখানে চলে গেছে। আরে ঘটনা কি? ঘটনা কিছু না, আজকে থেকে একটু পাওয়ারে আছে, ক্ষমতায় আছে, এই জন্য নিশানা বাড়ছে। নিশানা কি হয়েছে? বাড়ছে। পাওয়ারে আছে এই জন্য নিশানা বেড়ে গেছে। নবীজি বলেন, যে ব্যক্তি মানুষের জমিনের নিশানা সীমানা পরিবর্তন করে জুলুম করে আত্মসাৎ করে আল্লাহ তার উপর অভিশাপ দেয়। তাহলে পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। বলেন পাপ কি টেনে আনে? আল্লাহর অভিশাপ। সহিহ বুখারীর বর্ণনা 6783 নম্বর হাদিস। আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لعن الله السارق يسرق البيضة, যে ব্যক্তি ডিম চুরি করে আল্লাহ তাকে অভিশাপ দেয়। কি চুরি করে? ডিম। ডিম, যে একটা ডিম চুরি করে তাকে অভিশাপ দেয় আল্লাহ। তাহলে আরো বড় জিনিস চুরি করলে, গরু চুরি করলে কি হবে? মানে এটা তো গুরুত্বপূর্ণ বিষয়। ডিম চুরি করলে যদি অভিশাপ হয় আল্লাহর, তাহলে ডিমের মা আপনার মুরগি চুরি করলে কি হবে? আর এর চেয়ে আরো বড় গরু, ছাগল ইত্যাদি চুরি করলে আরো ভয়ঙ্কর অবস্থা হবে। ওয়ালাআনাল্লাহুস সারিকা ইয়াসরিকুল হাবলা, কোন মানুষ যদি অন্যের একটা রশিও চুরি করে তাকেও আল্লাহ অভিশাপ দেয়। তাহলে একটা রশি চুরি করলে যদি অভিশাপ দেয়, রশি দিয়ে বেঁধে রাখছে যে পশুটা, ওটা চুরি করলে কি হবে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কি শিখলাম? পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। আরেকটা দৃষ্টান্ত নেন, আবু দাউদের হাদিস, আল্লাহ মাফ করেন, 3674 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, এটা একটু মন দিয়ে শুনেন, লাআনাল্লাহুল খামরা, আল্লাহ মদকে অভিশাপ দেয়। বলেন আল্লাহ কাকে অভিশাপ দেয়? মদ। মদ বলেন সবাই, কাকে? এবার বলেন মাদক দ্রব্যকে। বলেন ইয়াবা, বাবা, গাজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, শ্যাম্পেন, মাস্তুদ, ডাইল, বিয়ার, এই সবগুলাকে আল্লাহ অভিশাপ দেয়। সবগুলার আল্লাহ কি করে? লাআনাল্লাহুল খামরা, আল্লাহ মাদক দ্রব্যকে অভিশাপ দেয়। ওয়াশারিবাহা, যে মদ পান করে তাকে অভিশাপ দেয়। ওয়াসাকিয়াহা, যে পরিবেশন করে তাকে অভিশাপ দেয়। মদ আরেকজনে ঢেলে দিস, তাকেও আল্লাহ অভিশাপ দেয়। ওয়াবাইআহা, যে বিক্রি করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়ামুবতাআহা, যে কিনে তাকেও আল্লাহ অভিশাপ দেয়। তাহলে যে বিক্রি করে মাদক দ্রব্য তাকে অভিশাপ দেয়। মাইকে দাঁড়ায় দাঁড়ায় বলে, জনগণ আপনারা মাদক দ্রব্যর কাছেও যাবেন না। প্রিয় ভাইয়েরা, মাদক দ্রব্য থেকে যারা যারা মাদক দ্রব্যে জড়িয়ে যাবে আমাদেরকে ইনফরমেশন দিবেন, আমরা তার কঠিন অ্যাকশন নিব। খোঁজ নিয়ে দেখা যায় হ্যাঁ চুপি চুপি মাদক দ্রব্য ব্যবসা করে। এমনি খায় না, কয় আমি নামাজ পড়ি। তো খাননি? কয় না খাই না। ব্যবসা করেননি? কয় ধরা খাইলে আর কি করি। এই যে ব্যবসা করে তার উপর কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। তাহলে 4 নাম্বার, বা ইয়াহা, যে মদ বেচে। ওয়া মুবতাআহা, যে মদ কিনে। ওয়া আসিরাহা, যে মদ উৎপাদন করে। ওয়া মুতাসিরাহা, যে মদ পরিশোধন করে, এটার নাম দেয় বাংলা মদ, ইত্যাদি ইত্যাদি নাম দেয়। ওয়া হামিলাহা, যে মদ বহন করে নিয়ে যায়। ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার কাছে মদ বহন করে নিয়ে যাওয়া হয়। বিদেশে অনেক ভাইয়েরা চাকরি করে, ঠিক না? একটু বুঝে শুনে চাকরি করা। অনেক জায়গায় মাদক দ্রব্য বহন করার প্রয়োজন হতে পারে, নাউজুবিল্লাহ। আপনি বহনও করেন না, মদ বহন করাও আল্লাহর অভিশাপ টেনে আনে। যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর অভিশাপ। তাহলে এখানে 9টা কথা আছে। বলেন এই হাদিসে কয়টা কথা আছে? 9টা। এই যে 9টা দেখেন। মদকে আল্লাহ অভিশাপ দেয়। মদ যে পান করে তাকে অভিশাপ দেয়। মদ যে পরিবেশন করে তাকে অভিশাপ দেয়। মদ যে বিক্রি করে তাকে অভিশাপ দেয়। মদ যে ক্রয় করে তাকে অভিশাপ দেয়। মদ যে উৎপাদন করে তাকে অভিশাপ দেয়। মদ যে পরিশোধন করে তাকে অভিশাপ দেয়। মদ যে বহন করে নিয়ে যায় তাকে অভিশাপ দেয়। মদ যার কাছে নিয়ে যাওয়া হয় তাকেও আল্লাহ অভিশাপ দেয়। তাহলে এই সমস্ত গুনাহ, মাদক দ্রব্য কার অভিশাপ টেনে আনে? আল্লাহ। কি শিখলাম আমরা? পাপ
আল্লাহর অভিশাপ টেনে আনে। তো এই পাপগুলা থেকে আমরা বিরত থাকবো, আল্লাহ তৌফিক দান করেন। পাপের 2 নাম্বার একটা ক্ষতি আছে, সেটা হলো পাপ এই অবিরত যদি করতে থাকে কোনো মানুষ, ধারাবাহিকভাবে করতে থাকে, এক পর্যায়ে এই ধারাবাহিক করতে করতে পাপ ওই পাপীকে লাঞ্ছিত করে ছাড়ে। নাউজুবিল্লাহ বলেন। আবার বলছি, কোন ব্যক্তি পাপ নিয়মিত করে, নিয়মিত করতে করতে ওই পাপ পাপীকে লাঞ্ছিত করে ছাড়ে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, রাআইতুজ যুনুবা তুমিতুল কুলুবা, আমি দেখেছি গুনাহ অন্তরকে মৃত বানিয়ে দেয়। রাআইতুজ যুনুবা তুমিতুল কুলুবা, আমি দেখেছি গুনাহ অন্তরকে মৃত বানিয়ে দেয়। ওয়া ক্বাদ ইউরিসুদ্দিল্লা ইদমানুহা, অবিরত গুনাহ যারা করে, অবিরত গুনাহ করতে করতে এই গুনাহ তাকে লাঞ্ছিত করে ছাড়ে। পরে সুন্দর একটা কথা আছে, ওয়া তারকুয যুনুব হায়াতুল কুলুব, গুনাহ ছেড়ে দেওয়া মানে প্রাণ সজীব হওয়া। সুবহানাল্লাহ। এক কথা আমি, আরেক কথা আপনারা বলেন। গুনাহ ছেড়ে দেওয়া, মাশাআল্লাহ, গুনাহ ছেড়ে দেওয়া আমি বলবো, আপনারা বলবেন প্রাণ সজীব হওয়া। বলেন গুনাহ ছেড়ে দেওয়া। তাহলে গুনাহ ছেড়ে দিলে অন্তর আবার সজীব হবে, আবার তাজা হবে, আবার জিন্দা হবে। ওয়া খায়রুন লিনাফসিকা ইসয়ানুহা, গুনাহ যদি তুমি ছেড়ে দাও এটাই তোমার জন্য উত্তম, এটাই তোমার জন্য কল্যাণ। তাহলে গুনার করার একটা ক্ষতি জানলাম, আল্লাহর অভিশাপ টেনে আনে, এখানে অনেকগুলা দৃষ্টান্ত শুনছি। 2 নাম্বার জানলাম, অবিরত গুনাহ, ধারাবাহিক গুনাহ পাপীকে লাঞ্ছিত করে ছাড়ে। আল্লাহ আমাদেরকে পাপ থেকে হেফাজত করেন, আল্লাহ মাফ করে দেন। 3 নাম্বার, গুনাহের কারণে মানুষ এলমে দ্বীন থেকে বঞ্চিত হয়, কোরআন হাদিসের জ্ঞান থেকে সে বঞ্চিত হয়। অভিভাবক যারা আছেন মন দিয়ে শোনেন, সন্তান যারা, মাশাআল্লাহ মাদ্রাসার মাহফিল, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান। এই সন্তান যে মাদ্রাসায় পড়াচ্ছেন, গুনাহের কারণে কোরআন হাদিসের বিদ্যা অন্তর থেকে চলে যায়। গুনাহের কারণে যে যত বেশি পাপ করবে তার সিনা থেকে কোরআন হাদিসের বিদ্যা আল্লাহ ছিনিয়ে নিবে, আল্লাহ উঠিয়ে নিবে। গুনাহ করার কারণে, গুনাহ করবেন না। আপনার সন্তান যে মাদ্রাসায় পড়াচ্ছেন, এই সন্তান মাদ্রাসায় 2 মাস পরে মাশাআল্লাহ কোরআনটা সুন্দর মুখস্থ করে, বাসায় যাওয়ার পর ও টেলিভিশন নামক গুনাহে লিপ্ত হয়, আপনারা কিছু মোবাইল নামক গুনাহে ওরে লিপ্ত করেন। এখন এই সন্তানটা এই গুনাহের অন্ধকারে তার ভিতরে কোরআন হাদিসের যে নূর ছিল, এই নূরটা আস্তে আস্তে বের হয়ে যায়। আপনি বাবা মা কেন এমন একটা পরিবেশ আপনি তাকে দিলেন? এই জন্য অভিভাবক ঘরের টেলিভিশনটা সরান। ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াইতেছেন, এই মাদ্রাসায় কোরআন হাদিসের বিদ্যামানি, এটা নূর, এটা আলো, আর এই আলো সিনার মধ্যে থাকবে যদি নাফরমানি না হয়। এই জন্য টিভি নামক নাফরমানিটা, ইলেকট্রনিক মিডিয়ার নাফরমানিগুলা ঘর থেকে সরান। প্রিয় অভিভাবক, আল্লাহর রাস্তায় ইলেকট্রনিক মিডিয়ার গুনাহগুলা ঘর থেকে সরায়া সন্তানটাকে আদর্শ সভ্য মানুষ বানানোর চেষ্টা করুন। কয়েকটা দৃষ্টান্ত নেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আহসিবু আন্নার রাজুলা ইয়ানসাল ইলমা ক্বাদ আলিমাহু বিদ্দামবি ইয়ামালুহু। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে করি কোন মানুষ তার জানা বিদ্যা ভুলে যায় শুধু পাপের কারণে। আমি মনে করি কোন মানুষ তার জানা বিদ্যাটা ভুলে যায় পাপের কারণে। কি শিখলাম? পাপের কারণে যে বিদ্যাটা আপনার জানা ছিল, এই জানা বিদ্যা আপনি ভুলে যাবেন। আল্লাহ হেফাজত করেন। 2 নাম্বার দৃষ্টান্ত, হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে শুনেন। ওয়াকানাল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইদা আশকালাত আলাইহি মাসআলা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যখন কোনো মাসালা খটকা লাগতো, এই মাসালাটা কি হইতে পারে, কিরে বুঝে আসতেছে না কেন, ক্বালা লি আসহাবিহি, তখন তিনি তার ছাত্রদেরকে বলতেন, আহাদা ইল্লা লিযামবিন ক্বাদ আহদাসতুহু, শোনো আমার মনে হয় কোনো গুনাহ হয়ে গেছে, এই কারণে এই মাসালাটা আমার সমাধান আসতেছে না, খটকা লাগতেছে। ইমাম আবু হানিফার মতো ইমাম বলতেছে, আমার কোনো অপরাধ হয়ে গেল নাকি, গুনাহ হয়ে গেল নাকি, এই মাসালা সমাধান পাচ্ছি না কেন? তখন তিনি কি করতেন? কানা ইস্তাগফিরু, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তেন। ওয়া রুবামা কামা সাল্লা, কখনো কখনো নামাজে তিনি দাঁড়িয়ে যেতেন। হাত্তা তানকাশিফা লাহুল মাসআলা, এক পর্যায়ে আল্লাহ তাকে মাসালার সমাধান দিয়ে দিতেন। তিনি বলতেন, আমার মনে হয় কোনো গুনাহ হয়ে গেছে, মাসালা আমার সমাধান হচ্ছে না কেন? তখন তিনি ইস্তেগফার পড়তেন অথবা নামাজে দাঁড়াইতেন। ফাতানকাশিফা লাহুল মাসআলা, আল্লাহর মেহেরবানিতে তার মাসালা সমাধান হয়ে যেত। এখন গুরুত্বপূর্ণ অংশটা শুনেন। মাসালা সমাধান হওয়ার পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন,
রাজাউতু আন্নীতি বা আলাইয়া, আমি যেহেতু মাসালার সমাধান পেয়ে গেছি, আমি আশাবাদী যে আমার কোনো পাপ যদি হয়েও থাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করেছেন বলে এই মাসালার সমাধান আমি পেয়েছি। আমার তওবা কবুল হয়েছে, আমি নিশ্চিত। না হয় আল্লাহ এই মাসালার সমাধান আমাকে দিতেন না। আল্লাহ মাসালার সমাধান দিয়েছেন, তো আমি আশাবাদী আমি যে ইস্তেগফার পড়েছি আমার ইস্তেগফার আমার রব গ্রহণ করছে। আপনি চিন্তা করছেন, একটু ভাবেন, আমাদের কোনো অপরাধের কারণে বিদ্যা আসতেছে না। ইমাম আবু হানিফা বলতেছেন যে আমার মনে হয় কোনো পাপ হয়ে গেল নাকি, তিনি আস্তাগফিরুল্লাহ পড়তেন। মাসালার সমাধান পাইলে তিনি ইয়াকিন করতেন নিশ্চিত আমার তওবা আল্লাহ কবুল করেছেন বলে এই মাসালার সমাধান আল্লাহ আমাকে দিয়েছেন। তা আমাদের কি অবস্থা হবে বলে? তাহলে পাপের কারণে মানুষ বিদ্যা ভুলে যায়, কোরআন সুন্নাহর বিদ্যা ভুলে যায়। আল্লাহ পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদের নাম ওয়াকি ইবনুল জাররাহ, ওয়াকি ইবনুল জাররাহ। এই ওয়াকি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে একজন বলেন তার নাম আলী ইবনুল খাশরম। আচ্ছা, আপনারা এত বড় নামটা মুখস্থ নাও থাকতে পারে, শুধু একটু মনে রাখেন আলী, পুরা নামটা হলো আলী ইবনুল খাশরম আর কি, তা আলী। এই আলী রহমতুল্লাহ আলাইহি বলেন রাআইতু ওয়াকি ইবনুল জাররাহ মা রাআইতু বিয়াদিহি কিতাবা কাত্তু ইন্নামা হুয়া ইয়াহফাজু। ওয়াকি ইবনুল জাররাহকে আমি কোনোদিনও লিখতে দেখি নাই, উনি যা শুনতেন মুখস্থ করে ফেলতেন, কখনো লিখতেন না। তো একদিন জিজ্ঞাসা করলাম, ফাসালতুহু আন দাওয়াইল হিফজি, আমি জিজ্ঞাসা করলাম তার এই মুখস্থের রহস্য সম্পর্কে, আচ্ছা আপনি লেখেন না, এত মুখস্থ থাকে কেমনে? ওয়াকি ইবনুল জাররাহ জবাব দেয় তারকুজ যুনুব অথবা তারকুল মাআসি, গুনাহ ছেড়ে দেওয়া। আমি যত গুনাহ ছেড়ে দিয়েছি তত আমার মেধা শার্প হয়েছে। গুনাহ ছেড়ে দেওয়ার কারণে আমি যা শুনি আল্লাহ আমাকে তা স্মরণে রাখে। তাহলে মেধার রহস্য, মুখস্থর রহস্য কি বললেন? গুনাহ ছেড়ে দেওয়া। মুখস্থর রহস্য কি বললেন? গুনাহ ছেড়ে দেওয়া। এই জন্য আমার আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াই, হেফজখানায় পড়াই, অনেক সময় বলি হুজুর মনে থাকে না, পড়া মনে থাকে না। আরে আপনি গুনাহের পরিবেশ দিলে ওর পড়াশোনা মনে থাকবে কিভাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর একটা দৃষ্টান্ত নেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদের নাম মালিক ইবনু আনাস রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন, মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইন্নাল্লাহা ক্বাদ আলকা আলা কলবিকা নূরা ফালা তুতফিহু বিজুলমাতিল মাসিয়াহ। ও শাফি, তোমাকে আল্লাহ তাআলা নূর দান করেছেন, তোমার কলবের মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়েছেন, কোরআন হাদিসের নূর। এই কোরআন হাদিসের নূরটা গুনাহের অন্ধকার দিয়ে নিভিয়ে দিও না। অনুবাদটা আমরা সবাই মিলে করি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, উস্তাদের নাম মালিক ইবনে আনাস, তিনি বললেন, শোনো, ইন্নাল্লাহা ক্বাদ আলকা আলা কলবিকা নূরা ফালা তুতফিহু বিজুলমাতিল মাসিয়া। বলেন আল্লাহ তাআলা তোমার অন্তরে কোরআন হাদিসের নূর দিয়েছেন, তুমি গুনাহের অন্ধকার দিয়ে এই আলোকে, এই নূরকে নিভিয়ে দিও না। তাহলে কি শিখলাম? কোরআন হাদিস কারো সিনার মধ্যে যদি আল্লাহ দেয়, এটা হলো নূর। আপনার সন্তান হাফেজ হয়েছে, আপনার মেয়েটা হাফেজা হয়েছে, আপনার মেয়েটা কিতাব পড়ছে, তাদের অন্তরে, তাদের সিনায় আল্লাহ তাআলা নূর দিয়েছেন। এই নূর নষ্ট হয়ে যায় গুনাহের অন্ধকার। তাহলে নূর হলো আলো। বলেন কোরআন আলো, বলেন কোরআন হাদিস। এই আলোটা নষ্ট হয় গুনাহের অন্ধকার দিয়ে। আবার কোরআন হাদিস, এই আলো নষ্ট হয় কিসের অন্ধকার দিয়ে? গুনাহের। মনে থাকবে নি? তাহলে গুনাহের ক্ষতি আমরা জানতে পারলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর একটা দৃষ্টান্ত, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদকে বলতেছে, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি। আমি আমার উস্তাদ ওয়াকি রহমতুল্লাহ আলাইহিকে আমি যে পড়াশোনা একটু ভুলে যাই মাঝে মাঝে, এটার অভিযোগ করলাম। ফারশাদানি ইলা তারকিল মাআসি। আমার উস্তাদ আমাকে নাফরমানি ছেড়ে দিতে বললেন, গুনাহ ছেড়ে দিতে বললেন। ওয়া আখবারানি আন্নাল ইলমা নূরুম মিন ইলাহি। আমার উস্তাদ আমাকে বলেছেন ইলম হলো আল্লাহর পক্ষ থেকে নূর। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আল্লাহর নূর কোনো নাফরমানকে দেওয়া হয় না। আল্লাহর নূর কোনো নাফরমানকে দেওয়া হয় না। মনে আসেনি?
গুনাহের কারণে আল্লাহর অভিশাপ আসে, গুনাহের কারণে অন্তর মরে যায়, মানুষ অপমানিত হয়, গুনাহের কারণে কোরআন সুন্নাহর বিদ্যা থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়। আল্লাহ হেফাজত করেন। 4 নাম্বার একটা ক্ষতি বলি গুনাহের, একটু আমার সাথে বলেন, কোরআন মুখস্থ করে চর্চা না করা গুনাহ। এই গুনাহের কারণে যদি কোরআন ভুলে যায়, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কোরআন মুখস্থ করছে, আপনারা অনেকে 10টা সূরা মুখস্থ পারেন, এখন পারেন 8টা, 2টা পারেন না। কেন পারেন না? যদি বলেন চর্চার অভাবে, তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। আর যদি বলেন হুজুর আমি নিয়মিত চর্চা করি, তাহলে আশা করা যায় আল্লাহ মাফ করে দিবেন। চর্চা করেন তারপরে ভুলে যাচ্ছেন, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু চর্চা করেন না, যদি ভুলে যান খবর আছে। সহিহ বুখারীর বর্ণনা 5033 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে তাআহাদুল কোরআন, তোমরা কোরআন চর্চা করো, বিশেষ করে হাফেজ সাহেব যারা আছেন কোরআন চর্চা করো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাসসিয়াম মিনাল ইবলি ফি উকলিহা, আল্লাহর কসম, ওটের গলা থেকে তার বাঁধন ছুটিয়ে দিলে, ওটের গলা থেকে তার বাঁধনটা খুলে দিলে, এই বাঁধনহারা ওট যত দ্রুত পালিয়ে যাবে, কোরআন চর্চার অভাবে তোমার সিনা থেকে আরো দ্রুত পালিয়ে যাবে। তাহলে কি শিখলাম? বলেন আমার সাথে একটু, কোরআন শিখে চর্চা না করা এটাই পাপ। এই পাপের কারণে কোরআন ভুলে যায়, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমাদের পূর্ববর্তী সালাফগণ বলতেন কুন্না নাউদ্দু মিন আযামিজ যুনুব, আমরা সবচেয়ে বড় পাপ মনে করতাম এটাকে আইয়াতা আল্লামার রাজুলুল কোরআন, কোন ব্যক্তি কোরআন শিখছে, কোরআন শিখার পর ফায়ানামু আনহু হাত্তা ইয়ানসা, কোরআন থেকে সে গাফেল হয়ে কোরআনকে ভুলে গেছে, এটা আমরা সবচেয়ে বড় পাপ মনে করতাম। মনে আছে সূরা আনআমে কয়টা কথা আল্লাহ বলবে? 4 নাম্বার কথা, প্রকাশ্য অশ্লীলতা, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা, প্রকাশ্য পাপ, গোপন পাপের কাছেও যেও না। এই হলো 4 নাম্বার কথা। 5 নাম্বার, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করো না। বলেন অন্যায় ভাবে কাউকে হত্যা করো না। বর্তমান জামানায় মানবাধিকার, এটা একটা সুন্দর স্লোগান অনেকের। এই মানবাধিকার স্লোগানটার মাধ্যমে একদিক দিয়া মানবাধিকার লঙ্ঘন করে ফিলিস্তিনে নিরীহ মুসলমানদেরকে হেলিকপ্টার বোমা, রকেট থেকে বোমা মারে, হেলিকপ্টার থেকে বোমা মারে, প্লেন থেকে বোমা মেরে নিরীহ শিশুদেরকে হত্যা করা মানবাধিকার একদিক দিয়ে লঙ্ঘন করে, অন্য দিক দিয়ে পৃথিবীবাসীকে বলে মানবাধিকার রক্ষা করতে হবে, মানবাধিকার রক্ষা করতে হবে। এটা হলো চূড়ান্ত ইতরামি আর মুনাফিকি। এটা কি মানবাধিকার রক্ষা না লঙ্ঘন? সূরা মাইদা 52 নম্বর সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, এই ব্যক্তি কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। ওয়ামান আহইয়াহা, যে ব্যক্তি কোনো মানুষের জীবন বাঁচায়, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সে কেমন যেন সারা পৃথিবীর মানুষের জীবন বাঁচাইল। তাহলে 5 নাম্বার, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে তোমরা হত্যা করো না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছেন, উপদেশ দিতেছেন, নসিহত করতেছেন যাতে তোমরা বুঝতে পারো। এই গেল 5 কথা। 6 নাম্বার, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, এতিমের সম্পদের কাছেও যেও না, সে পরিণত বয়সে পৌঁছার আগ পর্যন্ত তার সম্পদের কাছেও যেও না, তার সম্পদ আত্মসাৎ করার কোনো চেষ্টা করবা না। তোমার দায়িত্বে তার সম্পদ আছে, হ্যাঁ, তবে ইল্লা বিল্লাতী হিয়া আহসান, উত্তম পন্থায় তার যতটুকু খরচের প্রয়োজন অতটুকু খরচ যদি করো এটা জায়েজ আছে, কিন্তু তুমি জুলুম করবা না, এতিমের সম্পদে হাত দিবা না অন্যায়ভাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে তারা পেটের মধ্যে আগুন খায়, আগুন আগুন। ওয়া সায়াসলাউনা সাঈরা, অচিরেই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে, কঠিন আগুনের মধ্যে তারা প্রবেশ করবে। বলি নাউযুবিল্লাহ। তাহলে 6 নাম্বার উপদেশ আল্লাহর, এতিমের সম্পদের কাছেও যেও না।
এই জন্য এতিমের প্রতি আমরা সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করব। সাবধান, এতিমকে কষ্ট দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমসাহ রাসাল ইয়াতীম, এতিমের মাথায় হাত বুলাবা, এতিমের মাথায় হাত বুলাবা। এই জন্য এতিমের মাথায় হাত বুলাবো, এতিমের সম্পদ আত্মসাৎ করব না। 7 নাম্বার, ওয়াউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত, পরিমাপ এবং ওজন করবা ইনসাফের সাথে। ওয়াউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত, পরিমাপ এবং ওজনটা পরিপূর্ণভাবে করবা, বিল কিস্তি, ইনসাফের সাথে, ন্যায়ানুগত ভাবে সুন্দরভাবে পরিমাপ করবা, ওজন করবা। পরিমাপে ভেজাল করা যাবে না, পরিমাপে কি করা যাবে না? ভেজাল করা যাবে না। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা, আল্লাহ বলেন আমি কাউকে সাধ্যের বাইরে কিছু চাপায়া দেই না। এখান থেকে উদ্দেশ্য হলো ওজনে আপনার সামান্য এদিক সেদিক না করার চেষ্টা করা, মানুষ হিসাবে হয়েও যেতে পারে। তো আল্লাহ বলেন আমি কাউকে সাধ্যের বাইরে কিছু চাপায়া দেই না। এটা হলো মহব্বতের বিষয়। এই জন্য একটা বুদ্ধি করবেন, মেপে কাউরে কিছু দিলে একটু বেশি দিবেন, তাহলে আর সমস্যা নেই। মানে সমান সমান দিতে গেলেই তো আপনার টেনশন যে এটা কি কম বেশি হয়ে গেল না, কিন্তু একটু বেশি দিয়ে দিবেন, তাহলে তো আর সমস্যা হয় না। আপনি একটু বেশি দিয়ে দিবেন, তখন আপনার অন্তরটা একটা শান্তি হবে, যাক আমি কম দেইনি, বেশি দিচ্ছি, ঠিক আছে না? তাহলে একটু বেশি দিলে আপনার আর সমস্যা হলো না। তারপরেও আপনি যদি ইনসাফের মতো দেন, সমস্যা নাই। তা আল্লাহ বলেন এটা মানুষ হিসাবে এরকম হয়ে যেতে পারে যে সামান্য এদিক সেদিক, আল্লাহ বলেন এটার জন্য ধরা হবে না, কারণ আমি মানুষকে সাধ্যের বাইরে কিছু চাপায়া দিই না। তো এরপরেও মাশাআল্লাহ অনেক ব্যবসায়ী আছে, তারা চায় হুজুর আমি একদম সঠিকভাবে আমি চলবো। তা আপনি অন্তরকে একটু প্রশান্ত রাখার জন্য আপনি ওজনে একটু বাড়ায় দিয়ে দেন, ওজনে যতটুকু দিবেন বাস একটু বেশি দিয়ে দেন, তাহলে আর আপনার ভিতরে কোনো খটকা থাকবে না যে আমি কম দেই নাই, আমার মুসলমান ভাইকে আমি একটু বেশি দিচ্ছি, মনে থাকবেন ইনশাআল্লাহ। এই হলো 7 নাম্বার। 8 নাম্বার, ওয়াইদা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন কথা বলবা ইনসাফের সাথে কথা বলবা, সত্য কথা বলবা, যদিও তোমার নিকট আত্মীয় কেউ হয়। আপনি একটা বিষয়ে কথা বলবেন, আপনার আত্মীয়, নিকট আত্মীয় কাছে আছে, তখন আপনি চিন্তা করবেন আমি যদি এটা বলি আমার ভাইয়ের উপরে যায় বিষয়টা না। আল্লাহ বলেন না, সঠিক যেটা সেটাই বলবে, যেই কথাটা সঠিক। ওয়াইদা কুলতুম, যখন কথা বলবা, ওয়াইদা কুলতুম যখন কথা বলবা, ফাদিলু, ইনসাফের সাথে বলবা। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও নিকটাত্মীয় কেউ হয়, কথা যখন বলবা ইনসাফের সাথে বলবা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। এইগুলো 8 নাম্বার। 9 নাম্বার, ওয়া বিআহদিল্লাহি আউফু, আল্লাহর ওয়াদা পুরা করো, আল্লাহর ওয়াদা পুরা করো। আল্লাহর সাথে আমরা অনেক বিষয়ে ওয়াদাবদ্ধ। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমার ব্যক্তি জীবনের রব, পারিবারিক জীবনের রব, সামাজিক জীবনের রব, অর্থনৈতিক জীবনের রব, রাষ্ট্রীয় জীবনের রব, আন্তর্জাতিক জীবনের রব। আল্লাহ বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, রূহের জগতে সবাই বলছে আপনি আমাদের রব। রব কিছু হুকুম করেছেন, কিছু নিষেধ করেছেন। মুসলিম হিসাবে এই আদেশ নিষেধগুলা মানতে আমরা অঙ্গীকারাবদ্ধ, এগুলা আমাদের মানতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলেছেন ওজন ঠিক মতো দিবা, আল্লাহ বলেছেন সুদ খেও না, আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো। তো এই বিভিন্ন বিষয়ে মুসলিম হিসাবে আমরা আত্মসমর্পণকারী জাতি, যে আল্লাহ আপনি যা বলবেন এটা মেনে নিব, যা থেকে নিষেধ করবেন এটা থেকে বেঁচে থাকবো, এই অঙ্গীকার পুরা করা। এই হলো 9 নাম্বার। সর্বশেষ 10 নাম্বার, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহ। ভাই উঠাউঠি করবো না, শুনেন 10 নাম্বারটা শুনে উঠাউঠি করবো না, হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ, কেউ উঠাউঠি করবো না। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহ, এটাই আমার রাস্তা, সোজা রাস্তা। ফাত্তাবিউহ, এটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অনেকগুলা রাস্তার অনুসরণ করো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি একটা দাগ দিস, একটা দাগ দিস, দাগ দেওয়ার পর আশেপাশে অনেকগুলা দাগ দিস, দাগ দিয়ে বললেন এটা সোজা রাস্তা। আশেপাশে যে রাস্তাগুলো আছে সবগুলার মাথায় একটা শয়তান বসা আছে, এইগুলা হলো পথভ্রষ্টতার রাস্তা, ধোকার রাস্তা। শয়তান ডাকে আসো আসো, এদিকে আসো। তো এই মাঝখানের রাস্তাটায় আল্লাহ ডাকে, সুবহানাল্লাহ। আশেপাশের যত উল্টাপাল্টা রাস্তায় শয়তান ডাকে। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, এটাই সোজা রাস্তা।
ফাত্তাবিউ, এটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আশেপাশের রাস্তাগুলো অনুসরণ করবা না। ফাতাফাররাকা বিকুম, আশেপাশের রাস্তাগুলো তোমাদেরকে বিচ্ছিন্ন করে দিবে। আন সাবিলি, সোজা রাস্তা থেকে। আশেপাশের রাস্তাগুলায় যদি চলো, এই রাস্তাগুলা তোমাদেরকে পৃথক করে দিবে, বিচ্ছিন্ন করে দিবে সোজা রাস্তা থেকে। তাহলে চলবো কি বাঁকাগুলায় না সোজাটায়? সোজা রাস্তায় চলবো। এই 10টা উপদেশের কথা আমরা মনে রাখবো। একটু মন দিয়ে শুনেন। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নাম্বার, পিতামাতার নাফরমানি করা যাবে না। 3 নাম্বার, কোনো সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করা যাবে না। 4 নাম্বার, প্রকাশ্য পাপ গোপন পাপ করা যাবে না। আর প্রকাশ্য পাপ গোপন পাপের ক্ষতি কিছু আমরা জানছি, ওই এলেম ভুলে যাওয়া, আল্লাহর অভিশাপ আসা, এগুলো জানছি। 5 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা না করা। 6 নাম্বার, এতিমের সম্পদের কাছেও আত্মসাৎ করার নিয়তে যাওয়া যাবে না। 7 নাম্বার, ওজন করলে মাপলে একদম সুন্দরভাবে পরিপূর্ণ মেপে দিতে হবে, ওজন করে দিতে হবে, এটা মনে রাখা। তো এই জন্য বলছিলাম, এখানে যদি কারো অন্তরে সন্দেহ লাগে, খটকা লাগে, একটু বেশি দিয়ে দিতে পারেন আপনি। যতটুকু হয় একটু বেশি দিলেন, তখন আপনার অন্তরে আর খটকা লাগলো না। এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার, কথা বললে সঠিক কথা বলবা, ইনসাফের কথা বলবা। তোমার কোনো আত্মীয় স্বজন না কে আছে সামনে, তখন এটা দেখা যাবে না, যেটা নেয় সেটাই বলবা। 9 নাম্বার, আল্লাহর অঙ্গীকারগুলা পুরা করবা। 10 নাম্বার, এটাই আমার রাস্তা, আল্লাহ বলে দিলেন। হেদায়েতের রাস্তার কথা নবী আপনি বলে দেন যে এটাই আমার রাস্তা, এই রাস্তার অনুসরণ করো, আশেপাশের রাস্তাগুলার অনুসরণ করবা না। এই হলো সূরা আনআমের 151, 152, 153। এই 3 আয়াত থেকে কয়টি বিষয় আমরা জানলাম? 10টি বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 10টি বিষয় যেন আমরা সুন্দরভাবে বুঝে শুনে যেগুলা করণীয় করার আর যেগুলা বর্জনীয় বর্জন করার তৌফিক দান করেন। আমরা কে উঠাউঠি করবো না, মজলিস আমরা সুন্দরভাবে রক্ষা করি।